আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বাজে রাতের 3:30। আমরা চলে এসেছি মদিনা শরীফে। আশিক আমার আম্মুর সাথে কথা বলছে। আজকে আমি রিয়াজুল জান্নাহ জিয়ারত করব। এখানে মেয়েদের জন্য কিছুটা রেস্ট্রিকশন আছে এবং একটা নুসুক অ্যাপের মাধ্যমে বুকিং করতে হয়। যদি অ্যাপ্রুভ করে তাহলেই আপনি রিয়াজুল জান্নাহ জিয়ারত করতে পারবেন। আমরা 3:30 পর্যন্ত ওয়েট করছিলাম কারণ অ্যাপের মধ্যেই আমাদের টাইম লেখা ছিল আমরা কত তারিখ কয়টা বাজে ভিতরে প্রবেশ করতে পারবো। ভিতরে প্রবেশের সময় অবশ্যই আপনার কনফার্মেশন লেটারটি ওখানে দায়িত্বরত সিকিউরিটিকে দেখাতে হবে। দেখতে পাচ্ছেন আজকে আমার মতো আরো হাজার হাজার মেয়েরা অ্যাপ্রুভাল পেয়েছে। আমাদের সবাইকে সারিবদ্ধভাবে লাইন ধরে ভিতরে যেতে বলেছে। আমরা কয়েকটা লাইনে দাঁড়ালাম। আমার সাথে কয়েকজন ইন্দোনেশিয়ান মেয়ে ছিল। ওরা সবাই গ্রুপ ওয়াইজ আছে। আমি যেহেতু একা তাই আমি একা একাই ওদের পিছে পিছে যাচ্ছিলাম। সবাই এখানে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে নিল। সবাই এখানে ধৈর্য এবং শান্তভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। এক একটা লাইন করে ভিতরে ঢুকাচ্ছে। ওখানে সিকিউরিটিতে যে মেয়েরা ছিল তারাই আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে কখন কি করতে হবে এবং কখন কোন দিকে যেতে হবে। আমরা শুধু তাদের ইনস্ট্রাকশন ফলো করছিলাম। আপনারা চেষ্টা করবেন এখানে উচ্চস্বরে কান্নাকাটি এবং অন্যের অসুবিধা হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে এবং অবশ্যই রোজা শরীফের পর্দা ধরে টানাটানি করবেন না। রোজা শরীফের সামনে পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সালাম পেশ করতে হবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর প্রতিও সালাম পেশ করতে পারেন। এরপর কিবলামুখী হয়ে নিজের জন্য, পরিবারের জন্য এবং সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করতে পারেন। আজকে আমাদের রওজা শরীফ জিয়ারা শেষ হয়েছে। সবাই এখন বের হয়ে যাচ্ছে। বের হয়ে এসে আশিকের সাথে দেখা। দেখলাম ও এখানে ফাউন্টেন এনজয় করতেছে। তারপর একটা জুস খেয়ে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।